এই সরকারে ৩ জন ছাত্র প্রতিনিধি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। স্বাভাবিক ব্যাপার, এটা গণ অধিকার পরিষদ শুধু যে এই প্রশ্নটা তুলেছে কিংবা আমাদের যে দর্শক এই কথাটা বলেছে, এটা দর্শক কিংবা রাজনীতিবিদ তাদের মধ্যে কিন্তু এখন শিশুদের ভিতরে কিন্তু এই প্রশ্নটা চলে আসছে, কারণ তারাও কিন্তু এই গণ অভ্যুত্থানের একটা পার্ট। আপনি ক্লাস 6 থেকে শুরু করেন কিংবা 1-2 বাচ্চারাও কিন্তু এই গণ অভ্যুত্থানের পুরো চিত্রটাই কিন্তু তাদের সম্মুখে এসেছে। তারা কিন্তু বুঝতে শিখেছে যে 3 জন ছাত্র এই গণ অভ্যুত্থানের পরে আপনার নির্দলীয় কি বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। তো তারা তো ওই আন্দোলনের একটা পার্ট ছিল, তাই না? এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলও কিন্তু সেই আন্দোলনের গণ অভ্যুত্থানের একটা পার্ট। তো নির্দলীয় নিরপেক্ষ এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, একে এক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এখনই আসে, কারণ এখানে একজন ছাত্র জনতার মধ্যে একজন পদত্যাগ করেছেন এবং নতুন রাজনৈতিক দলে হাল ধরেছেন, এবং আরও 2 জন আপনার এখনও সরকারে আছে। আলাউদ্দিন যে কথাটা বলল যে বিগত দিনে দেখেছে যে কি সরকারের থেকেও রাজনীতি করতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হ্যাঁ, তো শেখ হাসিনার সাথে এই কথাটা কোনো তফাৎ থাকে না, কারণ সে সরকারের থেকেই কিন্তু 3টা নির্বাচন করেছে, যে 3টা নির্বাচন জাতি এবং আন্তর্জাতিক মহলে বিতর্কিত নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারে যখন আমার ছাত্র জনতার ভাইয়েরা উপদেষ্টা হিসেবে থাকে, সেই নির্বাচন যে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে তো অবশ্যই সংশয় থাকে। এবং একই সাথে প্রধান উপদেষ্টা যখন তার দায়িত্বশীল চেয়ারে থেকে বলেন যে তিনি প্রত্যাশা করেন কিংবা তার উৎসাহে এই ছাত্র জনতা নতুন আপনার রাজনৈতিক দল গঠন করেছে, সেই জায়গায়ও কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে। আমি যদি উনি মনে হয় সম্ভবত জাগো দল গঠন করার দিকে ইঙ্গিত করেছেন কিনা আপনি? না, আপনি যথার্থই বলেছেন। তাছাড়া জাতীয় পার্টি আছে, কিন্তু যদি না করেন না, এখানে একটা বিষয় আমি কিন্তু কারো বক্তব্য ইন্টারফেয়ার করি না, যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি করব। সেটা হলো মূলত আমরা একটা এক্সাম্পলটা নিয়েছি যে নাহিদ ইসলাম যদি চাইতেন তিনি পারতেন, তিনি মন্ত্রী থাকা অবস্থায় আহ্বায়ক হতে, এবং এখানে আইনি কোনো বাধা ছিল না। এখানে মূলত নীতিগত গ্রাউন্ড থেকে উনি আসলে সরে এসেছেন। এবং আমাদের যেই আরো 2 জন আছেন ছাত্রদের মূলত গণ অভ্যুত্থানের নেতারা, তারা বলছেন যে আরো উদাহরণটা স্বাভাবিকভাবে শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়, এখানে আসলে প্রেসিডেন্ট এরশাদও একই কাজ করেছিলেন। পরবর্তীতে অনেকে চেষ্টা করেছেন, সফল হয়নি। বাট আরেকটা বিষয় আমরা সেটা বলি যে জিয়াউর রহমানের প্রতি আমাদের অগাধ আস্থা আছে একটা কারণে, তার যে প্রতিষ্ঠিত দল সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গোয়েন্দা সংস্থার মদতে প্রতিষ্ঠিত হলো, পরবর্তীতে দুটি ফেয়ার জাতীয় নির্বাচনে জনগণ এই দলের উপর আস্থা রেখে প্রমাণ করেছে যে তারা আসলে যেই প্রত্যাশা এবং যেভাবে প্রতিষ্ঠিত হোক না কেন জনগণ তাদের সাথে আছে, এবং জনপ্রত্যাশার ভিত্তিতে এখন পর্যন্ত দলটা আসলে একটা বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে টিকে আছে। সো এইটা নিয়ে আসলে কোনো নেতিবাচক কনোটেশন দেওয়ার জন্য নয়, বরং এই যে ব্যাপারটা যে আমরা এটা একেবারে নতুন কিছু ঘটেছে, বরং এইটা যে আসলে তার পক্ষে সুযোগ ছিল যে সরকারের থেকে আপনার দলে অংশগ্রহণ করার, সেটা না করে বরং উনি পদত্যাগ করে এসে দলে গ্রহণ